সদকাতুল ফিতির এটা প্রত্যেকের উপরেই এটা ওয়াজিব। ঈদুল ফিতরের দিন সকালবেলা যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার পক্ষ থেকেও তার বাবা সদকাতুল ফিতর আদায় করতে হবে। আমরা অনেকে মনে করে থাকি যে সদকাতুল ফিতরের সম্পর্ক মনে হয় যাকাতের সঙ্গে। আসলে বিষয়টা এমন নয়। সদকাতুল ফিতরের সংখ্যা হচ্ছে রোজার সঙ্গে। যেহেতু আমরা এক মাস রোজা রাখার পরে রোজার যে সকল ত্রুটি বিচ্ছুতিগুলো হয়ে থাকে, এর জবরে নোকসান তথা ক্ষতিপূরণ হিসেবেই সদকাতুল ফিতর আদায় করা হয়ে থাকে। সদকাতুল ফিতির এটা প্রত্যেকের উপরেই এটা ওয়াজিব হয়ে যায়। ঈদুল ফিতরের দিন সকালবেলা যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার পক্ষ থেকেও তার বাবা সদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে বালেগ যে সন্তান বালাগাতে উপনীত হয়ে যায়, ওই সন্তানের উপর সদকাতুল ফিতর যেটা ওয়াজিব হয়, এটা বাবার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। কিন্তু বাবা যদি চায় তাহলে সন্তানের পক্ষ থেকে আদায় করে দিতে পারে। তবে বাবার জন্য এটা জরুরি হয়ে যায় না যে তার বালেগ সন্তানের থেকেও পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করে। তবে ঈদুল ফিতরের দিন যেই নাবালেগ সন্তান, যে সন্তান ভূমিষ্ঠ হয়, যে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা বাবার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তবে বালেগ যে সন্তান বালাগাতে উপনীত হয়ে যায়, ওই সন্তানের উপর সদকাতুল ফিতর যেটা ওয়াজিব হয়, এটা বাবার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। কিন্তু বাবা যদি চায় তাহলে সন্তানের পক্ষ থেকে আদায় করে দিতে পারে। তবে বাবার জন্য এটা জরুরি হয়ে যায় না যে তার বালেগ সন্তানের থেকেও পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা। তবে ঈদুল ফিতরের দিন যেই নাবালেগ সন্তান, যে সন্তান ভূমিষ্ঠ হয়, যে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা বাবার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।